হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি মনসা আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি দেখো, না টেনে পর্যন্ত দেখতে ভালো লাগবে। তো দেখো, আজকে আমার ব্লগটি হলো, দেখো আমি হঠাৎ করে কোথায় এসেছি। এই যে দেখো কেমন পরিবেশ, কি সুন্দর নিলিবিলি সবুজ ঘেরা ঘেরা সব কিছু। দেখো আমি হঠাৎ করে এখন বাংলাদেশে এসেছি। দেখো বাংলাদেশের পরিবেশটা কীরকম। বাংলাদেশের পরিবেশটা এই যে দেখো, এত সুন্দর ভুট্টা গাছ, ক্ষেত, সব কিছু কি সুন্দর, একেবারে ঝকঝকা সবুজে সবুজ ভরা। এই যে দেখো কি সুন্দর সুন্দর গাছ, বড় বড় ঘাস। এই যে মানুষ ফুলকপি, বাঁধাকপি চাষ করেছে, কি সুন্দর। এদিকে শুধু মাঠ ভরা ফসল। আর এই যে দেখো এত ফসলে ফসল। এই যে এটা হচ্ছে নদীর চর আর কি, চরের মাঝখানে এসেছি। ভাবলাম এত সুন্দর জায়গাটা, ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমরা প্লিজ বন্ধুরা দেখতে থাকো, দেখতে থাকো তো আমার ভিডিওটা। মা, এই যে দেখো কি সুন্দর গাছ সারি সারি। তাই ভাবলাম এই যে তোমাদেরকে একটু দেখাই। এই যে আমি এখন একটু দেখো রাস্তার দিকে যাচ্ছি। গাছে কি সুন্দর সুন্দর, এই যে কুমড়ো গাছগুলো কি সুন্দর সুন্দর হয়েছে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ এই যে বড় বড়, কত বড় বড় কুমড়ো। আর এই যে দেখো কি সুন্দর গ্রামের ভুট্টা চাষ হয়েছে। এই যে দেখো কি সুন্দর ভুট্টাগুলো খেতে, পোড়া দিয়ে খেতে যা ভালো লাগে না, খুব সুন্দর লাগে। তো আমি হঠাৎ করে বাংলাদেশে এসেছি কিসের জন্য, একটা অনুষ্ঠান হচ্ছিল, তাই অনুষ্ঠানের জন্য এসেছি আর কি। তো আর দেরি করবো না, তো দেখতে থাকো। চলো এখন একটু যাই, ঘুরে আসি। সামনে এই যে লঙ্কা গাছও খেতে, এখানে শুধু মানে খেতে খ্যাত, ফসলে ফসল ভরা। তো এই যে, তো দেখো রাস্তা দিয়ে উঠতেছি, মানে আর কি নদীর চরে আর কি, চরের এই যে ভুট্টা, চারপাশে ভুট্টা ক্ষেত, লঙ্কা ক্ষেত। আমি মাঝখানের আল দিয়ে যাচ্ছি। তো আইল দিয়ে যাচ্ছি জন্য তোমাদের সামনে একটু দেখাচ্ছি। দেখো তো আইলটা কি সুন্দর। তার মধ্যে দেখো এপাশে শুধু আবাদে আবাদ, ফসলে ফসল হচ্ছে। আর এই যে রাস্তায় উঠে পড়লাম এখন। এটা হচ্ছে রাস্তা। এই যে রাস্তা দেখো, রাস্তার ধারে এই যে দেখো, এই যে দেখো হচ্ছে এগুলো কি সুন্দর মাঠ ভরা, সুন্দর প্রকৃতি পরিবেশ। এই যে সবুজে সবুজ মাঠ ভরা ধান আর জল ভরা ডিঙি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হন। সকলে সোনা রবি পূর্ব দিকে উঠে। এইগুলা কবিতা পড়েছিলাম ছোট্টবেলায়। দেখো এই যে বাংলাদেশের বাড়িঘর, তো দেখাচ্ছি। তো বাংলাদেশের বাড়িঘরগুলো দেখতে কীরকম, এই যে সুন্দর সুন্দর একদম। তো কার কেমন ভালো লাগে না লাগে সেটা জানি না, কিন্তু আমার তো বাংলাদেশটা খুবই ভালো লাগে। এই দেখো কি সুন্দর রাস্তা, ঘাট কি সুন্দর। এই যে আমি এখন এসেছি, চারপাশে রাস্তার ধারে ধারে সেটে সেটে আম গাছ, জাম গাছ, কত। এই যে সামনে কলা গাছও আছে। তো কেউ কেউ যদি আসতে চাও, দেখতে থাকো, তাহলে প্লিজ সবাই একটু ভিসা করে চলে আসবে। এই যে দেখো নদীর জল, মাঠে কি সুন্দর করে খেতে জল হয়েছে। এই যে দেখো কি সুন্দর জলগুলো সাদা আর কি, শ্যালো মেশিন দিয়ে এখানে জল টল দেওয়া হয়। এই যে শুধু ভুট্টা চাষ আর ভুট্টা চাষ, আবাদে আবাদ ভুট্টা। এই যে দেখো, এই যে দেখো আমের এত সুন্দর আম গাছটা মুকুল এসেছে। তো গাইস, ভিডিওটাকে কেমন লাগছে একটু প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এই আমি এখন এখন তো তোমাদের সামনে একটু বিকালের টাইমটা একটু রাস্তায় বেরোলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্লিজ তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। গ্রামের বাংলাদেশের পরিবেশটা কেমন একটু তোমাদের সামনে আমি দেখাইলাম, তুলে ধরলাম। তো প্লিজ দেখো তোমরা কেমন হয়েছে। এই যে দেখো এত সুন্দর সুন্দর, এই যে ছোট্ট ছোট্ট গাছের মধ্যে এত বড় বড়
মানে এগুলো আম যখন হয় গাছে মুকুলে ভরা গাছ একেবারে দেখো, এই যে দেখতে থাকো, এই যে আমগুলো কি সুন্দর সুন্দর একেবারে, এই যে দেখো কি হারে মুকুল ফুটেছে আমের। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জদিত আম্র মুকুল। এই যে দেখো এমন সুন্দর আমের মুকুল, ভোরবেলাটা গন্ধে ভো ভো করে দৌড়াচ্ছে এই কুকুরগুলা, মুরগি খাওয়ার জন্য সমানে দৌড়াচ্ছে, লাফাচ্ছে। লালটা টিপ দিত।